নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি শর্মিতা, আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। শর্মিতাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা ঠাকুর পরিবারের একটা বিখ্যাত রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন রসলা। চিকেন রসলা বানানোর জন্য আমি 1 কেজি চিকেনই নিয়েছি। আমি আজকে আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে চিকেন রসলা বানাবো। চলুন বন্ধুরা, প্রথমে আমি এই স্লাইস করে কুচানো পেঁয়াজ রেখেছিলাম। মিডিয়াম সাইজে 5টা পেঁয়াজ কেটে নিয়েছি আমি। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। বড় 100 গ্রামের মতন আদা আর 2টো রসুনের বড় কোয়া নিয়ে আমি বেটে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা অ্যাড করে নেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এখানে 10টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 10টার মতন। দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার দিয়ে দেবো টমেটোর কুচি। টক দই দিয়ে দেবো। টক দইটা আপনারা 2 চামচের বেশি দেবেন না, বেশি টক হয়ে যাবে না হলে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। ছোট চামচের 2 চামচের মতন গুঁড়ো হলুদ। জিরে গুঁড়ো 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দেবো 3 চামচ। অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। সর্ষের তেল দিয়ে রান্না করলে টেস্টটা বেশ ভালোই হয়। আমি 100-র মতন তেল দিয়ে দিলাম। ঘিটা আপনারা স্কিপ করবেন না, ঘিটা আপনাদেরকে দিতে হবে। ঘিটা আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুর টুকরো দিয়ে দেবো। আমি এখানে বড় 4 টুকরো আলু নিয়েছিলাম, এটা আমি এইভাবে কেটে নিয়েছি। বলুন বন্ধুরা, ম্যারিনেটটা ভালো করে করতে হবে, এটাই আসুন। বন্ধুরা দেখুন, চিকেন রসলা বানানোর জন্য আমি ম্যারিনেট করে নিয়েছি চিকেনগুলোকে। এইভাবে আপনারা ভালো করে ম্যারিনেট করতে হবে, ম্যারিনেটটাই আসল। ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো ছড়িয়ে। এরপর আমি এইটাকে গ্যাসে ওভেনে বসিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দিয়েই করতে হবে বন্ধুরা। তাই ঢাকা দিয়ে দিয়ে যে স্টিমটা হবে ওতেই সিদ্ধ হবে, কষা হবে। চলুন বন্ধুরা, তাহলে আমি এটা রান্নাটা শুরু করে দিই। গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে দিয়েছি। এটা মিডিয়ামে রাখতে হবে, যেহেতু এটা স্টিম হবে আস্তে আস্তে। চলুন বন্ধুরা, আমি এবার এটাকে ঢেকে দেবো। এর গা থেকে, চিকেনের গা থেকে অনেক জল বেরোবে, তাতেই হবে। আমি এটাকে ঢেকে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। চিকেন রসলা দেখি কেমন অবস্থায় আছে। এবার ঢাকাটা আমি খুলে নেব। ঢাকাটা তুলে নিলাম। দেখুন কতটা জল ছেড়েছে। আপনাদেরকে আমি বললাম এই জলেতেই হবে। এটাকে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব। একটা ভালো স্মেলও বেরিয়েছে। বন্ধুরা আমি আবার এটা আরো 10 মিনিট ঢেকে দেবো। এইভাবে 10 মিনিট করে ঢেকে ঢেকে করতে হবে। দেখুন বন্ধুরা, কালারটাও বেশ ভালো আসছে। চলুন আমি আবার ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আবার দেখবো কি অবস্থায় আছে। বন্ধুরা আরো 10 মিনিট পর আমি এটা দিচ্ছি। ঢাকাটা তুললাম। দেখুন কতটাই জল ছেড়েছে, অনেকটাই জল ছেড়েছে বেশ।
আলুগুলো এখনো সিদ্ধ হতে বাকি আছে। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আরও একটু হবে। দেখুন আর একটু হবে। বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দিই। এবার আমি একটু 15 মিনিট রাখবো, কেন আলু তো সিদ্ধ হয়নি, আলু সিদ্ধর জন্য একটু বেশি টাইমে রাখছি। বন্ধুরা দেখি চিকেনটা প্রায় হয়েই এসছে, ঢাকাটা খুলে নিই। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসও তো সিদ্ধ হয়ে এসেছিল। দেখুন মাংস খুলে খুলেই যাচ্ছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার রেসিপিটা রেডি, আমি এবার সার্ভ করে নেবো। আর এর মধ্যে একটু গরম মশলা, গোটা গরম মশলা অর্ধেক যেটা বেটে নিয়েছিলাম, আমি পুরো মিহি করে বাটিনি, ওইটা আমি ছড়িয়ে দেবো। গোটা গরম মশলা নিয়ে নিয়েছিলাম, দালচিনি, লবঙ্গ আর এলাচ, এটা দিয়ে 2 মিনিট রাখবো। আর এর ওপর দিয়ে আমি বেরেস্তা ছড়িয়ে দেবো, রেখেছিলাম বেরেস্তা। চিকেন মশলা অলরেডি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। গরম মশলা দিলাম বলে 2 মিনিট রাখবো, ও নামিয়ে নেবো। আমি সার্ভ করে নিচ্ছি, চলুন তাহলে আমি সার্ভ করে নিই। বন্ধুরা আমার চিকেন মশলা রেডি হয়ে গেছে, আমি রেডি করে দিয়েছি, সার্ভ করে নিয়েছি। দেখুন এবার আমি খেতে দেবো। আমার হাজব্যান্ড বার্থডের জন্য আমি রেডি করে নিয়েছি, চিকেন মশলা রেডি হয়ে গেছে। খেয়ে বলুক কেমন হয়েছে। চলুন তাহলে দেখা যাক কেমন হয়েছে, পরে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন বন্ধুরা চিকেন রসলা আর কাতলা কালিয়া রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছিলাম। বার্থডের খাবারে রেডি হয়ে গেছে, ভাজা 5 রকমের, ভাত, পায়েস, চাটনি। এবার খেতে বসে গেছে, চলো খাও। আগে মাছটা ট্রাই করি, কাতলা কালিয়া। কাতলা কালিয়া দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা আগের ভিডিওতে তো আপনারা দেখেছেনই কাতলা কালিয়া রেসিপি, আর কাতলা কালিয়া আর চিকেন রসলা দুটোই একই দিনে তৈরি করা হয়েছে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে একসঙ্গে ছাড়া হয়নি। আমরা আলাদা আলাদা দিনে ভিডিও দুটো ছেড়েছি। তো আজকে দুটো রেসিপি দিয়েই খাওয়া শুরু করছি। প্রথমে কাতলা কালিয়া দিয়ে ট্রাই করে দিই কালিয়াটা কীরকম হয়েছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে টেস্ট। গ্রেভিটা কেমন? গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। গ্রেভিটা একটু তুলে নিও। খুব সুন্দর টেস্ট হয়েছে। মাছটা দেখো মশলা ঢুকেছে কিনা, মশলা ভেতরে ঢুকেছে। দেখুন মাছ ভেতরে মশলা ঢুকেছে, মাছটাও খুব সুন্দর হয়েছে। এবার টেস্টটা কেমন? টেস্টটাও খুব সুন্দর হয়েছে, মানে খেতে ঝাল মিষ্টি কি সব একদম মশলা ঠিকঠাক করেছে। এবার মাংসটা ট্রাই করি। চিকেন রসলা খাচ্ছে। চিকেন রসলা দেখুন, চিকেন পুরো একদম ছেড়ে চলে এসেছে। দেখুন চিকেনের মধ্যেও চিকেনের মশলা খুব সুন্দরভাবে ঢুকেছে। টেস্ট হয়েছে চিকেন। হ্যাঁ, আর আলুটা দেখো। আর এই ঝোল দিয়ে দেখি, গ্রেভিটা দিয়ে ভাত।
খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। এই দুটো রেসিপি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই কীভাবে কি তৈরি করা হলো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এবার আলুটা দেখি, দেখুন আলু পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুর মধ্যেও মশলা ঢুকেছে, আলুর কালার চেঞ্জ হয়ে গেছে ভেতরে। আমি এর মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ঝালটা কেমন হয়েছে? ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক হয়েছে, সবার খাওয়ার মতো একদম। কিন্তু ওই লঙ্কাটা বুঝে শুনে দিতে হবে। হ্যাঁ, যতটা চিকেন যে যেমন ঝাল খায় সে অনুযায়ী দিতে হবে ঝালটা। দুটো রেসিপি খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই দুটো রেসিপি একসাথে হয়েছে এই জন্যে। একসঙ্গে হয়েছে, কিন্তু একসঙ্গেই যদি একটা ভিডিওর মধ্যে দুটো রেসিপি দিয়ে দেওয়া হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। ওই জন্য আমরা দুটো আলাদা আলাদা দিনে দুটো রেসিপি দিলাম। যেহেতু বার্থডে স্পেশাল আইটেম হয়েছে ওই জন্য একসাথে হয়েছে। পায়েস চাটনিও করা হয়েছে বন্ধুরা। তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি। আপনার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে অন করে দিয়ে বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন। আমি এই রেসিপিগুলো দেখালাম না কেন, আমার এই রেসিপিগুলো অলরেডি দেওয়া আছে ইউটিউবে, পায়েস আর আমের চাটনি। চলুন বন্ধুরা, তাহলে এখানেই শেষ করি খাওয়া দাওয়াটা। এখানে আমি খাওয়া দাওয়া এই পুরো আইটেমটা আমি শেষ করি। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যখন বানাবেন এই রেসিপিগুলো বাড়িতে, আপনাদেরটা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন। চলুন তাহলে এটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটা কিভাবে হলো। এখানে শেষ করছি, নমস্কার।